ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি ও এসএমএস-এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে গতকালও ১০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু তিনি আজও একই অপরাধ করছিলেন। তিনি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরও জানান, অভিযুক্ত এই ব্যবসায়ী আরও কিছু অসাধু ডিম ব্যবসায়ীর সাথে যোগসাজশে মোবাইল এসএমএস-এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত, যা আইনত দণ্ডনীয়। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসএমএস এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন ২০১২-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ। একটা ছবিতে আমরা দেখলাম যে মত বিনিময় সভা করছেন, লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা। সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম, এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এগুলো দুঃখজনক বিষয়। এই সকল অপরাধে এই একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।